সকলেই অল্প দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারি বারি করো এইবারি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে ওই বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আইরে গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, প্লেন চলে না পাইলট ছাড়া, এই নবী চলে না উম্মত ছাড়া, উম্মত চলে না নবী ছাড়া, নবী চলে না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শিমলাবাড়ি যুবক সমাজের উদ্যোগে আয়োজিত ধর্মীয় জলসার সম্মানিত সভাপতি, অর্থ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত মুরব্বিয়ান আজম, উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলামের মেরুদণ্ড সমতুল্য আমার যুবক ভাইয়েরা, অতি আদরের অতি স্নেহের কচি কাচারা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার পর্দানিশীন মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত। আসলে কথায় বলে যে তুমি যত বড় পীর হও না কেন, তোমার বউ তোমার কাছে মুরিদ হবে না। আসলে এই গত 2 তারিখে ইনশাআল্লাহ ধুবড়ি কোদাল ধোয়া প্রোগ্রাম করে আসলাম মুখ্য বক্তা হিসেবে। আপনারা হয়তো জানেন না, সেই জন্য হয়তো দাওয়াত করেন নাই। তো যাই হোক, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া ও ইহসান যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে বিভিন্ন কাম থেকে ফারিক করে এই দিনই মজলিসে আসার বসার তৌফিক এনায়ত করেছেন, তাতে আমরা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, এটা দুনিয়ার কোনো সাধারণ প্রোগ্রাম নয়। ইটস নট ট্রেডিশনাল জলসা, ইটস নট ট্রেডিশনাল প্রোগ্রাম। এটা গতানুগতিক প্রোগ্রাম নয়, এটা দুনিয়ার সাধারণ প্রোগ্রাম নয়। এস এ কোরআনি ক্লাস। এটা কি? কোরআনের ক্লাস। যেহেতু কোরআনের ক্লাস, কোরআনের ক্লাসে কিছু নিয়ম থাকার দরকার আছে কি নাই? দেয়ার ইজ নো পারমিশন টু এক্সিট। বিনা পারমিশনে আপনারা বাইরে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত না হয় আমরা ইনশাল্লাহ বাইরে যাব না। সকলে হাত তুলি। সম্মানিত বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্ত। মূল আলোচনার দিকে আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব জাতিকে কেন সৃষ্টি করলেন?
মানব জাতিকে এই পৃথিবীর জমিনে কেন পাঠালেন? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের মিশনটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য এই পৃথিবীর জমিনে মানব জাতিকে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো পৃথিবীর জমিনে এসেছো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ পাক কেমনে সৃষ্টি করলাম কোরআনে কারীমের ভিতর থেকে তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে জোরে কল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না সে উল্লেখযোগ্য বস্তু বিষয় হিসাবে পরাগণিত ছিল না? তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোথায় থেকে এলে? কোরআনে কারীম থেকে তোমরা জেনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মা এবং বাপের এক ফোঁটা নাফাক পানিকে জমাট রক্তে পরিণত করে দিলাম, আবার জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিয়ে, কচি কচি হাড় দিয়ে তোমার বডি বানানো হলো। তারপর ফাকাসাউনাল ইযামা লাহমা, গোস্ত দিয়ে, চামড়া দিয়ে, চাউনি দিয়ে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে রেখে দিয়েছি ফি করারিম মাকিন। একটা ইঞ্জিন সিট কেয়ারের ভিতর, একটা কভারের ভিতর তোমাদেরকে রেখে দেওয়া হলো। মায়ের পেটের ভিতরে তোমাদেরকে প্যাকেটের ভিতর রেখে দেওয়া হলো, যাতে করে দুনিয়ার কোনো হাওয়া, দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো চেতনা মায়ের পেটের সন্তানের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। পারবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে ইঞ্জিন সিট কেয়ারের ভিতরে রেখে দেওয়া হলো। মায়ের পেটের ভিতরে তোমার রুহু যখন এসে গেল, তোমার ক্ষুধার যন্ত্রণা হলো, তোমার খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কেমনে খাওয়ালাম তোমরা শুনে নাও। তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে আমি তার লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে তার লাগিয়ে দিয়েছি, আর ওই তারের মাধ্যম দিয়ে মায়ের মাসিকটাকে আমি বন্ধ করে দিয়ে, নাভির তারের মাধ্যম দিয়ে পাস করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে তিল তিল করে বড় করেছি। রক্তটা মুখে লাগাইতে দেই নাই। নাফাক রক্তটা যদি তোমার মুখে লেগে যেত, তোমার মুখটা নাফাক হয়ে যেত। এই জন্য তোমার মুখটা সুপবিত্র রেখে দিয়েছি, যাতে করে পৃথিবীর জমিনে আসার পর তোমার পবিত্র মুখখানা দিয়া, তোমার পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ পাকের কালামটা তোমরা স্টাডি করতে পারো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আজকে পৃথিবীর জমিনে আসার পর আমি আল্লাহ পাককে অস্বীকার করতেছো, আমি আল্লাহ পাকের নাফরমানি করতেছো। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করতাম মায়ের পেটের ভিতরে তোমাকে মৃত্যু লাশ হিসাবে আবর্ষ করে দিতে পারতাম। পারতো কি না? মায়ের পেটের ভিতরে তুমি যখন পৃথিবীর জমিনে এসেছো তোমাকে মরা লাশ হিসাবে বাহির করে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ পাক এতই দয়াবান, আমি আল্লাহ পাক এতই মেহেরবান, মায়ের পেট থেকে তোমাকে সুরক্ষিত অবস্থায় নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মায়ের পেট থেকে তুমি পৃথিবীর জমিনে এসেছো সেই মাকে যেন তোমরা খবরদার কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমার মাকে কষ্ট দিও না। তোমার মাকে যদি কষ্ট দাও আমি আল্লাহ পাক সইতে পারি না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। বিদেশেরই মাটি যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখীময়, ঠিক কিনা? সেই মায়ের কষ্ট কেহ দিও না ভাই দুনিয়ায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য যদি করলে মুনাজাত ফিরাইতে পারেন না প্রভু সেই মায়েরই হাত, সেই মায়েরই কষ্ট কেউ দিও না ভাই দুনিয়ায়, কান্দে না যেন মায়। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, বলার অনেক কিছু ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য হয়তো বলতে পারলাম না। পরবর্তী সময়ে যদি ইনশাল্লাহ আমাকে দাওয়াত করেন ইনশাল্লাহ বলবো বহুত কিছু।